আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অফিস রুম দেখাবো। তবে এই রুমটা কেন আপনাদেরকে দেখাচ্ছি আমি বলি। মূল বিষয়টা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা হলো খুবই অল্প টাকার ভিতরে আমাকে এই রুমটা ডেকোরেশন করে দিতে হবে। এখন প্রবলেম হলো এই রুমটা যদি আমরা ডেকোরেশন করতে যাই, দেন আমরা অল্প টাকার ভিতরে কিভাবে করি? খুবই মিনিমাম একটা বাজেট। সো মিনিমাম বাজেটের ভিতরে ওই ক্লায়েন্টের সর্বোচ্চ রিকোয়ারমেন্ট হলো সুন্দর লাগতে হবে, সব জিনিসগুলোও থাকতে হবে। তো এই ধরনের বিষয়গুলোতে আমরা প্রায়ই ফেস করি। সো এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোতে আমরা কিভাবে আসলে এফোর্টটা দিই। দেখেন আমি আ গত আ গত ১ দিন যাবত এই কাজটা করছি। সো এই কাজটাতে যে বিষয়টা রয়েছে যে ক্লায়েন্টের পিছনে একটা সেলফ থাকবে, কোম্পানির নাম থাকবে, ওনার বসার জন্য একটা সুন্দর ডেস্ক থাকবে। এটা শুধুমাত্র এমডির যিনি বা মূল যিনি ওনার রুম। সো এই রুমটাতে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে কাজগুলো কেমন হয়? সো উপরে সিলিং থাকবে, পাশে প্যানেলিং থাকবে, তারপরে এইটা। তো আমি আপনার আরেকটা সিলিং কমপ্লিট করেছি কাজ। দেখেন উপরের এইটা। এছাড়াও আমি করে অন্যান্য এইগুলো আপনার করতেছিলাম যে কম টাকার ভিতরে কিভাবে করা যায়। তো এখন যে মূল বিষয়টা হয়ে গেছে যে আমরা যদি এই পাশে প্যানেলিং গুলাতে যদি আমরা যাই, আ কি বলে লোভারে যাই এবং যদি উডেনে যাই তাহলে আবার খরচটা বেশি হয়ে যায়। ক্লায়েন্টের মূল লোগো কালার হলো আপনার ব্লু এবং হলো আপনার রেড। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সবকিছু মিলায়ে আমরা আসলে চিন্তিত যে কোন কাজটা হবে। সো কয়েকটা বিষয় আমরা দেখতেছিলাম যাতে কাজটা কেমন আসে। সো ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা ওনার রিকোয়ারমেন্ট এর ভিতরে হবে এবং এইটা কেমন হয়। তো ক্লায়েন্টের অ্যাপ্রুভ এর জন্য অপেক্ষা করতেছি। এখন আমরা এই কাজটার একটা 3D রেন্ডারিং করব। রেন্ডারিং করার পরে আল্টিমেটলি বুঝতে পারবো যে এটা কেমন আসে। সো রেন্ডারিংটা আমরা করছি, দেখি কেমন আসে। ফাইনালি রেন্ডারিংটা আসার পরে দেখা যাবে যে এই ফাইলটা কেমন আসে। তো দেখা যাক যে ফাইলটা এক্সাক্টলি কেমন আসে। সো আমি এই ফাইলটা রেন্ডারিং এ দিয়ে দিয়েছি। যদি আপনারা দেখেন। আ ওকে। আ সো এটা হলো মূল বিষয়। আপনারা যারা এভাবে করে 3D ডিজাইনের মাধ্যমে আমার রিকোয়েস্ট থাকবে এটা যে আপনারা 3D ডিজাইন ব্যতীত কোন ধরনের কাজ করেন না। কারণ আমি নিজেও ভাবছি যে এখানে আমি সম্পূর্ণ ওনাকে এফোর্ট দিই। আমি যদি 3D ডিজাইনের বাইরে যদি এফোর্ট দিই তাহলে আল্টিমেটলি আমার কেমন আসবে? সো আমি ওইটাই ভাবতেছি যে আল্টিমেটলি আমি অনেকগুলো ডিজাইন নিয়ে ভেবেছি কিন্তু আউটলুকটা এক্সাক্টলি 3D ডিজাইন করা ছাড়া কিন্তু আসছে না। সো এখানে 3D ডিজাইনটা এখন আমরা দিয়েছি রেন্ডারিং এ। দেখি আমার রেন্ডারিং এর ফলটা কেমন আসে। যদি এইটা 100% ওকে মনে হয়, আমার কাছে ওকে মনে হয়, দেন ক্লায়েন্টকে অবশ্যই আমি করব যে, "না ঠিক আছে, আপনি এই কাজটা করতে পারেন।" সো এইটা হলো মূল বিষয়। ধন্যবাদ।